সখী, মোর জগতে এক আকাশ আছে। মোর চৌচালা গৃহের পূব দিকের নীলাম্বরীর মতনই উপহার হিসাবে দেবার সাধ করি যদি, প্রিয় লইবে কি? অথবা সেই নীলিমায় এক গুচ্ছ মেঘ রহিয়াছে, মধ্যাহ্নে ছুটে যাওয়া শুভ্র মেঘের মতনই সেই মেঘমালা উপহার হিসাবে দেবার সাধ করি যদি, প্রিয় লইবে কি? গভীর নিশীথে নীলিমার বুকের অগণিত তারকারাজি যেন নিপুণ কারিগরের গ্রথিত এক মুগ্ধ মাল্য, যাহার ঘ্রাণে ভুবন মুখরিত। তেমনি অগণিত তারকারাজিতে গ্রথিত নিপুণ মাল্য উপহার হিসাবে দেবার সাধ করি যদি, প্রিয় লইবে কি? কালো মেঘ জমে প্রখর রুদ্রের পরে প্রশান্তির এক পশলা বাড়ি, যা জগৎকে এক বিপলেই মুখরিত আর আত্মভোলা করিয়া তুলে। তাই যদি দিই, লইবে কি? জ্যৈষ্ঠের বিস্তৃত মাঠের চাষার ক্লান্ত শরীর ঘেঁষে বয়ে যাওয়া শীতল পবন নিমিষেই দূর করে যা ক্লান্তির ছায়া। উপহার হিসেবে সেই শীতল পবন যদি দেবার সাধ করি, লইবে কি? জল হইতে আটককৃত মৎস্য পুনরায় জলে ছেড়ে দিলে আনন্দের যে সাঁতার তার, যা জলরাশি প্রকাশ করে স্বীয় প্রতি ঢেউয়ে, সেই আনন্দ যদি উপহার হিসেবে দেবার সাধ করি, প্রিয় লইবে কি? বহুদিন, বহু মাস, বহু বৎসর কাটিয়া যাবার পর আপন সন্তানকে দেখিয়া মাতার আঁখির খুশির দু ফোঁটা জল, যা নশ্বরকে এক খণ্ড স্বর্গ করিয়া তুলে, তেমনি খুশির এক পল উপহার হিসেবে দেবার সাধ করি যদি, প্রিয় লইবে কি? শুষ্ক প্রকৃতিতে অসুন্দর কাটিয়ে বসন্তের আগমনের দরুন প্রকৃতির নবসাজ, যা সকল কবি আর প্রেমীদের করিয়া ফেলে মুগ্ধ, সেই নবসাজ যদি উপহার হিসেবে দেবার সাধ করি, প্রিয় লইবে কি? আর যদি পৃথ্বীর কোনো কিছুই তবদার গ্রহণযোগ্য না হয়, বা গ্রহণ করিতে সাধ নাহি রহে, তবে আরেক মহামূল্যবান মহাপ্রভুর শ্রেষ্ঠ নেয়ামত, যাহা নশ্বরে কেহ করে নাই প্রীতিসূচক দান, কেবল একজন ব্যতীত, তবে আমি দ্বিতীয় জন হইয়া দেব উপহার তব দুয়ারে সেই শ্রেষ্ঠ নেয়ামত, মোর সম্মুখের মধুপ্রহর। বিলম্ব না করিয়া করিও গ্রহণ দু বাহু বাড়াইয়ে, লইও মোর আখেরি উপহার, লইও কিন্তু।